তো আপনি কি রিয়েলাইজ করছেন যে প্লাস্টিক ছাড়া 1 মিনিটের জন্য আপনি চলতে পারতেছেন, 1 সেকেন্ডের জন্য চলতে পারতেছেন? তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সব এক্সপিরিয়েন্স দিয়ে আমার যেটা মতামত, ফার্স্ট হচ্ছে ভিউজ চেঞ্জ করতে হবে, যে প্লাস্টিক আসলে খারাপ জিনিস না, এটা সাথে থাকতে হবে। আর আপনি যখন কোনো কিছুকে ভালোবাসবেন তখন ওটাকে ম্যানেজ করা খুব ইজি। আমরা খুব হার্ড নিচ্ছি প্লাস্টিকটাকে, ইটস নট দ্যাট হার্ড। এটাকে আমাদের হাউসে ম্যানেজ করা সম্ভব, হাউসে না করলাম সোসাইটি ম্যানেজ করা সম্ভব। আমার বাসা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর, আর মিরপুর আমার বাসা। তো দুইটা STS আমি খুব সবসময় খেয়াল করি। সেটা হচ্ছে আমি ভিতরে গেলাম, তো ওরা আমাকে ঢুকতে দিবে না, কারণ স্যার আপনার গায়ে ময়লা হয়ে যাবে। তা আমি বললাম আমি ময়লা নিয়ে কাজ করি। তো 12 বছর আপনাদের সাথে কথা বলিনি, কারণ হচ্ছে আমার নলেজের গ্যাপ ছিল। তো আই ফিল আমার কিছু ইনভেস্টমেন্ট আছে। তো ওখানে যেটা দেখলাম, ইভেন তারা যে আপনার আপনাদের যেটা বলতেছেন মাল্টি লেয়ার প্লাস্টিক, এটাকে আপনারা যে নামে বলতেছেন, যেটা রিসাইকেল হয় না ম্যাম বলতেছিলেন, তারা এটাকে নিয়ে কী করতেছে, যেখানে যে আপনারা যে রাস্তা যে কাজ করে না, আমি ভিডিও করে রাখছি সব কিছু, রাস্তা যে কাজ করে যে পোড়ায়, ওটাতে সে তারা ডাইরেক্ট বার্ন করে করতেছে। কিন্তু যদিও এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, হেলথ হ্যাজার্ড আছে, বাট তারপরেও প্লাস্টিক কিন্তু ইন এ ওয়ে লাইন আপে চলে আসছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর সেকেন্ড যে তথ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। মানে যদিও আমি একাডেমিশিয়ান, নিজেকে নিজে গালি দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের বাচ্চাদেরকে, আপনি একভাবে শেখাচ্ছেন, আমি একভাবে শেখাচ্ছি, উনি একভাবে শেখাচ্ছে। সে ফর এক্সাম্পল বিভিন্ন স্ট্রিমের কথা বলতেছি, বিভিন্ন অর্গানাইজেশন CSR পার্ট থেকে তারা শেখাচ্ছে, কিন্তু আমরা কি একই রকমভাবে শেখাচ্ছি? না, আমরা আমাদের পছন্দ মতো আমরা মডিউল ডেভেলপ করতেছি, শেখাচ্ছি। এতে কী হবে, যখন এই বাচ্চাগুলি বড় হবে, আজ থেকে 25 বছর পরে, তার দে উইল কনফ্লিক্ট, যে আমি তো এরকম শিখছি। যেমন আমি যদি এখানে কোয়েশ্চেন করি ডিরেক্টলি যে প্লাস্টিক অর্গানিক না ইনঅর্গানিক, আই বিলিভ এই রুমে 20% পিপল বলবে প্লাস্টিক ইনঅর্গানিক। সো হুইচ ইজ ভেরি হার্মফুল ফর আস, কারণ প্লাস্টিক কমপ্লিটলি অর্গানিক একটা সাবস্টেন্স। হ্যাঁ, ইটস এ স্লো ডিগ্রেডেবল, অ্যান্ড ফেরান বাসার চুলো তো 5000 বছর ধরে রয়েছে, এটাও তো তাহলে বলতে হবে ইনঅর্গানিক, এটা তো পসিবল না। So we have to be careful about what our terminologies are, and we have to be very careful with our datas, কারণ আমাদের ডেটাটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমরা ডেটা যখন কথা বলবো, তখন আমাদেরকে খেয়াল করতে হবে, যেমন আমরা একটা ডেটা অ্যামাউন্ট ভুলে যাচ্ছি, কিন্তু এটা রেকর্ডেড হচ্ছে, মিডিয়াতে আসতেছে, আমাদের একাডেমিশিয়ানরা নিচ্ছি, কিন্তু আমরা যখন এটা ডিসেমিনেট করবো, তখন কিন্তু এটা মিক্স ম্যাচ হয়ে যাচ্ছে। সো ডেটার ব্যাপারে আমাদেরকে খুব সেন্সিটিভলি থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে STSগুলিতে আপনাদের ঢাকা সিটি, আমি শুধু ঢাকা সিটি নিয়ে কথা বলবো, কারণ ঢাকা সিটির STSগুলিতে আমি কাজ করছি। ঢাকা সিটির STSগুলি কিন্তু ডিফারেন্ট ম্যানারে চলতেছে। আপনার আমার সাথে কিন্তু ওরা রিসাইকেল ম্যাটেরিয়াল ভালো কালেক্ট করতেছে, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল কোথায় যাচ্ছে, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু রিসাইকেল হচ্ছে। সো STSগুলিতে কিন্তু আপনারা যদি আরেকটু সচেতন হন, তাহলে অনেক কিছু হাউসহোল্ড কালেকশন না করে STSগুলিকে কনসেন্ট্রেট করলে হয়ে যাবে। একটা STSের সাথে 50 থেকে 60 জন ডিরেক্টলি জড়িত ময়লা কালেকশনের শুরু থেকে। আর না, তার চেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি ভ্যানে করে নিচ্ছে ময়লাটা, ও ফার্স্টই সেগ্রিগেট করতেছে প্লাস্টিক পেট বোতল। আপনি রাস্তায় একটা পেট বোতল ফেলে দিবেন, একটা HDP ফেলে দিবেন, এক সেকেন্ড থাকবে না। দ্য অনলি প্রবলেম ইজ পলিথিন, যেটা হচ্ছে লো ডেন্সিটি পলিথিন। সো লো ডেন্সিটি পলিথিনকে যদি আমরা একটু ভ্যালু এডেডের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন যে এটাও রাস্তায় থাকতেছে না। তার মানে আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াই, তখন বলি যে এনি হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল ইজ নট ওয়েস্ট। সেটা ডাইপারও হতে পারে, সেটা এনিথিং। কারণ অস্ট্রেলিয়াতে আমি যখন গেলাম, তখন দেখলাম তাদের একটা ডাইপার রিসাইক্লিং ফ্যাক্টরি আছে, এবং তারা প্রচুর পরিমাণ সিলিকা জেল ওখান থেকে এক্সট্রাক্ট করতেছে, অ্যান্ড তারা ওটা ইন্ডাস্ট্রিতে সেল করতেছে। তার মানে এনি হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল ইজ রিসোর্স।